আজকে রান্না করলাম তিল্লি ভাজলাম। আজকে একদম সিম্পল কোনো কিছু না, আজকে আমার শরীরটা খুবই খারাপ, তো ডাল রান্না করলাম আর ভাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এক রোজা রাখছি। রোজা আমি তো একেবারে সেহরি করে তারপরে ঘুমাই। তো এই যে ঘুমাই, ঘুম থেকে উঠি, ফজরের নামাজ পড়ে উঠি, ঘুমাই, তারপরে উঠি হচ্ছে 12টায়। এই 12টা বাজে উঠি কেন? ভিডিও ছাড়ার জন্য। তো ভিডিও আপলোড করি, তারপরে আবার উঠে পড়ি, গোসল টোসল করে নামাজ পড়ি জোহরের। তো তারপরে ইফতারি সব কিছু রেডি করি। এরপরে তো একটানা এতদিন ঘুমটা ফুলফিল হচ্ছে না, মানে পুরোপুরি ঘুম না হলে সবারই তো শরীর খারাপ লাগে। আমি জানি না, আমার খারাপ লাগে খুবই। তো এই জন্য আমি আজকে শরীর খুবই খারাপ। তো শর্টকাট রান্না করলাম, ডাল ভাত আর চিল্লি ভাজলাম। তো চিল্লি ভাজা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। এটা দিয়ে ভাত খেয়ে ফেলা যায়। তো ডালটা বসালাম, আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে যে কোনো একটা খালি হলে তিল্লি ভাজবো। এই যে তিল্লিটা আমি আদা রসুন জিরা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া সব কিছু মাখিয়ে রেখে দিছি। তো ডালটা আগেও ডালের ভিডিও আছে, কি আর বলবো, আজকে আর এত কিছু বলবো না। ডালটা একটু সিদ্ধ হবে। হয়ে গেছে, এখন আমি ঘোটা দিয়ে দিব। আর সাথে মাছ ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু করলাম না, কারণ হচ্ছে পুরাটাই ফেলে দেওয়া হবে আর কি। মানে রান্না করবো তিল্লি ভাজাতেই সবাই খাবে, ওইটাই ভালো লাগে সবার। দেখা যাবে মাছ ভুনাটা থাকবে কালকে, বাসি তো কেউ খায় না আমাদের ঘরে, বাসি কেউ খাবে না, তখন ফেলে দিব তরকারিটা। তো শুধু শুধু আমি রুই মাছ নামাইছিলাম ফ্রিজ থেকে, আবার উঠে রাখছি। তো ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিব আমি। এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, তিল্লিগুলো দিয়ে দিব তেলের মধ্যে। ভাতটা একটু হবে, এটা দিয়ে একেবারে কম আছে চুলার, এটা ভাজতে হবে। একটু পরপর নেড়ে চেড়ে দিতে দিতে একবারে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা তিল্লি ভাজা খাই। অনেকে তিল্লি ভাজা পছন্দই করে না, আবার অনেকে অনেক পছন্দ করে। এই যে উল্টে পাল্টে দিব একটু পরপর, এভাবে এটার ভাজবো। একদম কম আঁচে দিয়ে দিছি, ভালো করে সিদ্ধ হবে। তিল্লি ভাজা, তারপর কলিজা ফ্যাপসা দিয়ে মিলিয়ে ভুনা করা, এইগুলো আমি আমার শ্বশুরবাড়ি এসে এগুলো শিখছি। আমাদের বাসায় কলিজা শুধু ভুনা করতো। তো ভাত হয়ে গেছে, চিংড়ি ভাজাটা হয়ে গেলে নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।